হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে একটা বিজনেসের আইডিয়া নিয়ে ভিডিও শ্যুট করেছিলাম আর বলছিলাম যে অনলাইনের কাজে কেউ প্রতারিত হবে না, এই নিয়ে একটা ভিডিও দিতে চেয়েছিলাম আর সেটাই হলো এই ভিডিওটা। তো দেখেন আমি কিভাবে প্রতারিত হয়েছি। এখন কিন্তু অনেক দেখা যায় অনলাইনে হচ্ছে কলম প্যাকিং এর জব। তো আমি কিন্তু কলম প্যাকিং এর জব দেখে ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু রুমে বসেই থাকি, তাহলে হচ্ছে যদি জবটা করতে পারি রুমে বসে তাহলে ক্ষতি কি। তো এই তো দেখেন আমি তাদের সাথে যোগাযোগ করি আর তারা হচ্ছে আমাকে টাকা পাঠিয়ে দিতে বলে। প্রথম অবস্থায় বলে 350 টাকা, হ্যাঁ বলে যে 350 টাকা দিলেই নাকি কলমটা হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে। তো এই তো দেখেন আমার কাছে 350 টাকা খরচা ছিল না। আমি যেহেতু বিজনেস করি তো বিজনেসের ভাঙটি টাকা ছিল না, তা ভাবলাম যে দেখি আমি এই ব্যাংকে টাকা জমাই, তো দেখি এই ব্যাংকে হচ্ছে ভাঙটি টাকা আছে কিনা। তো ব্যাংকটা পেরে দেখি ভাঙটি টাকা হয় নাই। পরে আমি আবার বিজনেসের থেকে আবার হচ্ছে 1000 টাকার নোট নিয়ে নিলাম। ভাবলাম যে ওখানে তো আর হচ্ছে 300 টাকা হয়েছে, 50 টাকা হয় না, আর 50 টাকা আমার কাছে খুরসা নেই, এজন্যই তো দেখেন 1000 টাকার নোট নিয়ে নিয়েছি। আর ব্যাংকে যেটি ছিল ওইটি আবার ব্যাংকেই রেখে দিচ্ছি। আর এই তো দেখেন এটা হচ্ছে কস্টিপ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি যাতে হচ্ছে না বোঝা যায়। তো যাই হোক আমি হচ্ছে 1000 টাকার নোট নিয়েই যাব, হচ্ছে পাঠিয়ে দিব। তো নিচে যাব, তো আমি ভাবছিলাম কিন্তু 350 টাকা দিলেই হয়ে যাবে। তো আমার সাথে থাকুন, ফুল ভিডিও দেখেন আমি কিভাবে প্রতারিত হয়েছি। তো এই তো আমি এখন যাচ্ছি নিচে। তো বাচ্চাদেরকে নিয়ে নিচে আবার টাকা পাঠাইতে যাচ্ছি। খুব বেশি দরকার না হলে কিন্তু আমি নিচে যাই না সচরাচর, কারণ বাচ্চা নিয়ে উঠতে নামতে আমার একটু সমস্যা হয়ে যায়। 3 তলায় যেহেতু থাকি আমরা। তো দোকানদার আন্টি ছিল, আন্টিকে দিয়ে আমি টাকা পাঠিয়ে দিয়ে আসছি আর কিছু খাবার নিয়ে আসছিলাম। তো আমরা সেটা খাচ্ছি আর তারপর কিন্তু আসার পরে ভাইয়াকে বলছি যে ভাইয়া টাকাটা কি গেছে। সে বলছে হ্যাঁ আসছে। তো টাকাটা আসছে, এখন আপনাকে হচ্ছে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার আগে ওই ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে ওইটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে জমা দিবে, তারপর আপনার কলমটা নিয়ে যেতে হবে। তাহলে আবার চাইলো আমার কাছে 1999 টাকা। তাদের কথার ভাবে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ডেলিভারি ম্যান আর তারা দুজনে কিন্তু এক জায়গায় বসে আমাকে ফোন দিচ্ছিল, কারণ আমি কিন্তু তাদের প্রতারণার ফাঁদে পড়ে আঙ্কেলের কাছে গিয়ে আবার বলছি আঙ্কেল আমাকে টাকা পাঠিয়ে দিন। তো আঙ্কেল বলে এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে, আমার কাছ থেকে টাকা পাঠিয়েছে। তো আপনি যাচাই বাছাই করেন, দরকার হলে আমি যাব নিজে গিয়ে দেখব। তো আপনি আগেই টাকাটা পাঠায় না, এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কয়েক বছর হলো থাকি। আঙ্কেলের দোকানে আমি হিজাব বেঁধে মুখ বেঁধে যাতায়াত করি, হচ্ছে বাচ্চাদের নিয়ে যাই, তাদের জন্য মজা আনি। আর আঙ্কেল চিনে দেখেই কিন্তু আমাকে একটু সাবধান করে সতর্ক করে দিয়েছে, তা না হলে কিন্তু আমি এভাবে তাদের প্রতারণার ফাঁদে পড়ে টাকাটা দিয়ে দিতাম। আর একবার টাকা দেওয়ার পর নাকি তারা কোনো একটা অছিলায় আবার টাকা চায়, তাহলে কলমটা যাবে, এখন যাবে ওখন যাবে, এই সমস্যা ওই সমস্যা। তো আপনারা আশা করি এই প্রতারণার ফাঁদে আর পড়বেন না। আল্লাহ হাফেজ।